আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনে হাকিম থেকে 17 নম্বর সূরা সূরাতু বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের মাস মাহে রমাদান আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য কোরআন প্রেরণ করেছেন। মাহে রমাদানে আমরা বারবার বেশি বেশি কোরআন পড়ি, তারাবির নামাজে পড়ি, শুনি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে কোরআনের মাহফিলের সদস্য হিসাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করেছেন, এতে আমরা যদি খুশি হয়ে থাকি, রব্বে কারিমকে একটু জানাই দিই আলহামদুলিল্লাহ। আমরা কেনই বা খুশি হব না? কারণ এই মাহফিলগুলি তো আমাদের গুনাহ মাফের ব্যবস্থা হয়। দুনিয়ার হাটে যান, বাজারে যান, ঘাটে যান, চা স্টলে বসেন, যেখানেই যান না কেন, সেখানে শুধুই মাত্র আল্লাহর কথা হয় না। এমন এমন মজলিস আছে যেখানে শুধুমাত্র জাহান্নামের কথা আলোচনা হয়, যেখানে শুধুই মাত্র নাফরমানির কথা আলোচনা হয়। কিন্তু এই মজলিসগুলির ভিতরে, এই সভা সেমিনার সিম্পোজিয়ামগুলির ভিতরে এমন কিছু কথা আলোচনা হয়, যেই কথাগুলি শুনলে হৃদয়ের ভিতরে আল্লাহর মহব্বত বেড়ে যায়। যেই কথাগুলি শুনলে রসুলের মহব্বত অন্তরের ভিতরে বেড়ে যায়। যেই কথাগুলি শুনলে জাহান্নাম থেকে দূরে থাকতে মনে চায়। যেই আলোচনার মজলিসের সদস্য হতে পারলে জান্নাতে যাওয়ার এক তামান্না দিলের ভিতরে জেগে ওঠে, এরকম মজলিসের সদস্য হতে পারা নিশ্চয়ই ভাগ্যের ব্যাপার। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। দুনিয়ার বুকে আমাদেরকে দুটি কাজ করতে হবে। একটি কাজ হলো আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। আর একটা হলো নিয়ামত থেকে যদি আল্লাহ তাআলা কোনো অবস্থায় আমাকে বঞ্চিত রাখে, এক নিয়ামত না দিয়ে আর এক নিয়ামতের ভিতরে আল্লাহ রেখেছেন, যদি নিয়ামতটা আমার কষ্টের হয়ে যায়, ওই নিয়ামতের ভিতরেও আমার হাই হতাশ করার সুযোগ নাই। ওই নিয়ামতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে আমাকে সবর করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুটি অবস্থা দিয়েছে। বান্দা আমার উম্মত, তোমরা যদি নিয়ামত পাও, রবের শুকরিয়া আদায় করবা। আর যদি নিয়ামত না পাও, ওই সময় রবের উপরে ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ যদি করতে পারো, রব তোমাদেরকে আখিরাতে এত দিবেন, এত দিবেন, এত দিবেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন হিসাব ছাড়া আমি আমার ওই সাবেরিন বান্দা বান্দির জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন যে হালাতে রাখে, ওই হালাতের উপরে বান্দাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রাখছে, সে যেন তার নিচের দিকে তাকায়। নিচের দিকে যদি তাকায়, তাহলে অবশ্যই তার জবান দিয়ে শুকরিয়া বের করা সহজ হবে। কথা কোন ঠিক কিনা? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বাবার কাছে জুতা চাচ্ছে, বাবা স্যান্ডেল কিনে দেন। আরে স্যান্ডেল, এটা তো 700 বছর আগের পারস্যের ওই কবি শেখ সাদির কথা বলতেছি। স্যান্ডেল তো ছোটবেলায় আজকের যারা মুরব্বী আপনাদের পায়েও ছিল না। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আমরা ছোটবেলায়, আজ থেকে 30-35 বছর আগে যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, তখন সন্ধ্যাবেলায় মা বলতো পা ধুয়ে আসো। এখন কিন্তু আর বলে না। এখন আমরা আমাদের বাচ্চাদেরকে বলি না যে পাও ধুয়ে আসো, কারণ স্যান্ডেল তো থাকেই। আগের জামানায় স্যান্ডেল থাকতো না, খালি পায়ে বেশি হাঁটতাম। এই কারণে মা বাবা সন্ধ্যায় আমাদেরকে কি বলতেন? হাত পা ধুয়ে ঘরে আসো। কথা কোন ঠিক কিনা?
আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ এখানে, স্যান্ডেলের প্রচলন আর কতদিন হয়েছে? তো উনি ধনী ঘরের ছেলে, বাবাকে বলতেছে বাবা স্যান্ডেল কিনে দাও। তো বাবা বলতেছে না, স্যান্ডেল কিনে দেওয়ার মতো টাকা নাই, স্যান্ডেল এখন পাবা না, খালি পায়ে হাঁটো। তো রাগ করা একবারে দিল্লির জামে মসজিদে চলে গেছে জুমার নামাজ পড়তে। তো বহু দূর বাড়ি থেকে যাওয়ার পরে দেখে মসজিদের সামনে এমনও মানুষ আছে যার একটা পা নাই, এমনও মানুষ আছে যার দুটি পা নাই, এমনও মানুষ আছে যার পায়ের অর্ধেকটা কাটা, এমনও মানুষ আছে নিজে চলতে পারে না, অন্যের সাহারা নিয়ে চলে। তো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মসজিদের দরজায় বসে বসে আসমানের দিকে তাকায় আর আলহামদুলিল্লাহ পড়ে। আমার বাবার উপরে রাগ করেছি, জুতা কিনে দেয় নাই, আর আমাকে তো আল্লাহ তাআলা দুটি পা দিয়েছেন। আর এখানে কত মানুষ যারা ভিক্ষার হাত পাচ্ছে অথচ তাদের পাগুলিও নাই। তো উনি শুকরিয়া আদায় করে বলতেছে, দুনিয়ার মানুষ, আল্লাহ যে তোমাকে কতটুকু ভালো রাখছে, নিচের দিকে না তাকাইলে বুঝতেই পারবা না। কথা কোন ঠিক কিনা? জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বর তুর পাহাড়ে যেতেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য। মুসা পয়গম্বরের ওই যুগের ভিতরে ওই সময়টাতে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টি যদি আসমান থেকে না হয়, জমিনগুলি ফেটে চৌচির হয়ে যায়। শুধুই মাত্র মানুষ নয়, গবাদি পশু, কীট পতঙ্গ, পশু পাখি সবকিছুরই কষ্ট হয়ে যায়। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হয়েছে। মুসা পয়গম্বরের উম্মতের কিছু মানুষ সামনে এসে পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করবেন, একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন কবে নাগাদ বৃষ্টি হবে। নদী নালা খাল বিল পুকুরগুলি একবারে শুকায়া গিয়েছে, জমিন বের হয়ে গেছে। হাঁস সহ প্রাণীকুল পশু পাখি সকলের খুব কষ্ট শুরু হয়ে গেছে। আমাদেরও পানির কোনো ব্যবস্থা নাই। এমনি যদি চলতে থাকে কয়দিন বাঁচবো আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। পয়গম্বর আপনি একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ কবে নাগাদ বৃষ্টি দিবেন, আর বলবেন বনি ইসরাইল বৃষ্টির জন্য আপনার কাছে আবেদন করেছে। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা ওই এলাকা ছেড়ে তুর পাহাড়ে গেলেন। নির্ধারিত বিষয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন শেষ করে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে এবার বনি ইসরাইলের আবেদনটা পেশ করলেন। ওগো আল্লাহ, আমার এলাকার লোকজনের বড় কষ্ট হয়, আমার এলাকার মানুষগুলি বৃষ্টির পানি না পেয়ে তাদের খাবার পানির সংকট হয়ে গেছে। পশু পাখি কীট পতঙ্গ জমিনের সব প্রাণীগুলি পানির জন্য হাহাকার করতেছে। আল্লাহ তারা জানতে চায় কবে নাগাদ বৃষ্টি দিবেন। আমার আল্লাহ তাআলা তখন বললেন, আজ থেকে আরো 6 সপ্তাহ পরে বৃষ্টি হবে। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সঙ্গে আর কথা আগাইতে পারলেন না, কারণ আল্লাহ তাআলা হলেন মালিক, আল্লাহ হলেন বাদশাহ। বাদশার মেজাজ কখনো নরম থাকে, কখনো গরম থাকে। যখন গরম থাকে তখন মন্ত্রীরাও কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমরা যখন বাড়িতে কখনো কখনো মেজাজের উপরে থাকি, যখন আমাদের মেজাজ কড়া থাকে তখন কিন্তু দেখবেন বিবিও ভয় পায়, কথা বলতে সাহস পায় না, সন্তানেরাও কথা বলতে সাহস পায় না। আমি ওই দিন আমার বাচ্চাদেরকে একটু রাগ করছি। এরপরে নামাজ পড়ে আমি যখন মাদারীপুর শরীয়তপুর একদিনে 2টা মাহফিল রওনা করব, তখন জুমার নামাজের পরে বাচ্চাদেরকে ডাকতেছি, তো আসে না একটাও। ওর আম্মু বলতেছে 3টা পালাইছে। তোমার ভয়ে আগে যে রাগ করছো এই ভয়ের কারণে পালায় আসছে। ডাকলাম 2-3 বার আসে না।
আবার এমন সময় হয় ডাকা লাগে না, তিনজন আশা কাড়াকাড়ি করে কার আগে কি নিবে, কথা কোন ঠিক কিনা? মেজাজ বাচ্চাও বুঝে, মেজাজ মন্ত্রীও বুঝে, মেজাজ মুসা পয়গম্বরও বুঝছেন, আল্লাহ তাআলা আর কথা বলতে রাজি নন। মুসা পয়গম্বর মনটা একটু ব্যথা নিয়ে আসছে। 6 সপ্তাহ পরে, 6 মাস পরে যদি বৃষ্টি হয় আমার উম্মতের কি হালত হবে, পশু পাখি প্রাণীকুলের কি হালত হবে। তবু আল্লাহ তাআলার ফয়সালার উপরে আর কোনো ফয়সালা নাই, কারণ তিনি যা সিদ্ধান্ত করেন ওই সিদ্ধান্তকে উল্টানোর ক্ষমতা আর কেউ রাখে না। हर चेरावद बरसरम चूतु पसंदीर आवाज बंदा चे दावा कुनाद हुक्म खुदा वंदेरास। আল্লাহ তাআলা বান্দার মাথার উপরে যা দিবে বান্দাকে বান্দা হিসাবে তাই মাথা পেতে নিতে হবে, কথা কোন ঠিক কিনা? অভিযোগ আর অনুযোগ আল্লাহর কাছে চলে না, বরং আল্লাহর কাছে চলে সেজদা আর চোখের পানি আর বান্দার দিলের ব্যথা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকা। অভিযোগ করে আল্লাহকে ডাকলে কিছু পাওয়া যাবে? বরং আল্লাহ তাআলার কাছ থেকে পাইতে হলে চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রজনীতে সিজদায় অবনত হয়ে মালিককে যখন ডাক দিবে, মালিক তুমি ছাড়া আমার আর দেনেওয়ালা কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছি এই জবানে ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমায় তাড়ায়া দিও না, তবেই আল্লাহ তাআলার দয়া হবে, কথা কোন ঠিক কিনা? মুসা পয়গম্বর বনি ইসরাইলের কাছে আসতেই বনি ইসরাইল বললেন, ওগো পয়গম্বর আপনি কি আমাদের মেসেজটা আল্লাহ তাআলাকে পৌঁছে দিয়েছেন নাকি? আমরা যে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেছিলাম কবে নাগাদ জমিনে বৃষ্টি হবে, আপনি কি এই কথা জানিয়েছেন আল্লাহ তাআলাকে? মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে জানিয়েছি, তবে আল্লাহ তাআলা কি বলেছেন একটু আমাদেরকে জানান। মুসা পয়গম্বর তখন বনি ইসরাইলের দিকে তাকায় আর আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ তাআলা বলেছেন আজ থেকে আরো 6 সপ্তাহ পরে বৃষ্টি হবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সময়টা কিন্তু অনেক লম্বা, 1.5 মাস, কিন্তু বনি ইসরাইল ওই উম্মত মুসা পয়গম্বরের সামনেই সকলে সমস্বরে আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের উপরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। কারণ বান্দার জন্য তো শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায় নাই। বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেই কেবল আল্লাহ তাআলা নিয়ামত দান করেন। আর বান্দা যদি কুফরি করে, না শুকরি করে, আল্লাহ বলে আমার শাস্তি বড্ড কঠিন, তাহলে আল্লাহ তাআলার নাফরমানি করার সুযোগ কোনো বান্দার নাই। মুসা পয়গম্বর উম্মতের দিকে তাকায় বলে, তোমাদেরকে তো আল্লাহ তাআলা অনেক ধৈর্য দিয়েছেন, 6 সপ্তাহ পরে বৃষ্টি হবে, এই কথা শুনেও তোমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বড্ড খুশি হবেন তোমাদের শুকরিয়ার উপরে। এই কথা বলতে বলতে আসমানের দিকে তাকায় দেখে পুরা মানুষগুলির উপরে মেঘের কালো ছায়া আর মেঘের ঘন ঘটা শুরু হয়ে গেছে, আসমানি গর্জন, জোরে কোন সুবহানাল্লাহ। কথোপকথন চলতেছে, 2-4-5 মিনিটের ভিতরে আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সমস্ত নদী নালা, খাল বিল, পুকুরগুলি ভরে গেল। প্রাণীরা পর্যন্ত যেন রবের শুকরিয়ায় মুখ থেকে শব্দ বের হচ্ছে, প্রাণী যেন তার জীবন সঞ্চার ফিরে পেল। গাছ বৃক্ষ তরুলতা সবগুলি যেন তাদের আবার পুনরায় তারা জীবন পেল। এমন সময় আল্লাহ তাআলাকে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ
মাত্র কিছুক্ষণ আগেই তো তুমি বলেছো 6 সপ্তাহ পরে বৃষ্টি হবে, আর 6 ঘন্টা অতিবাহিত হতে পারলো না। তুমি পয়গম্বর, আমি মুসা পয়গম্বরকে আমার উম্মতের সামনে কথাটা একটু দুই রকম করে দিলে আল্লাহ ব্যাপার কি? আল্লাহ তাআলা বলেন, মুসা, আমার সিদ্ধান্ত 6 সপ্তাহ পরেই ছিল, কিন্তু তোমার উম্মত যেহেতু এটাকে সাদরে গ্রহণ করে আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করেছে, এজন্য আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দাকে আমার আদত আর অভ্যাস আর নিজামকে চেঞ্জ করে আমি আল্লাহ কুদরতের বাড়িধারা তোমার উম্মতের উপরে বর্ষায়া দিয়েছি। একটা হলো আল্লাহর আদত, আর একটা হলো আল্লাহর কুদরত। কখনো কখনো আল্লাহ তাআলা তার বান্দাদের সঙ্গে কুদরতের মুআমালা করে। একটা বাচ্চা খাট থেকে পড়ে যাবে, 2 মাসের বাচ্চা টাইলসের উপরে পড়ে যাবে, তার মাথা ফেটে যাবে, এটাই আদত, এটাই অভ্যাস, এটাই সিস্টেম, কিন্তু কিছুই হয় না। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ ছাদের থেকে পড়ে যায়, কিছু হয় না, আবার দেখবেন সামান্য একটু এলোমেলো হয়ে পাটা ভেঙে যায়, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা যে অবস্থায় রাখে ওই অবস্থার ভিতরে বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আর আল্লাহ তাআলা যদি বান্দাকে কখনো বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে, ওই বিপদ আপদের ভিতরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা হলেন মালিক। ওই মালিকের নির্দেশ কি শুনেন, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা, কদা মানে ফয়সালা করে দেওয়া। কদা আল্লাহ তাআলা বিচার করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। তার যে আইন বই আছে কোরআন, এই আইন বইয়ের ভিতরে, সংবিধানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে লিখে দিয়েছেন। এই মর্মে আল্লাহ তাআলা ফরমান জারি করেছেন যে এক আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? একমত তো সবাই? আল্লাহ তাআলার ইবাদত কেন করব? এজন্যই করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদেরকে হায়াত দেন, তিনি আমাদেরকে সুস্থতা দান করেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই পৃথিবীতে আমরা ছিলাম না, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তার নাম কি? একটু আমার দিকে তাকান, আমার দিকে তাকায়া দিলের কান দিয়ে একটু কথা শুনেন। এই পৃথিবীতে আমরা ছিলাম না, আল্লাহ তাআলা একটা পানির উপরে নকশা করেছেন। এই পানিটাকে আল্লাহ তাআলা রক্তের টুকরা বানাইছেন, রক্তকে আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইছেন। বাবার 1 ফোঁটা বীর্যের ভিতরে, 1 ফোঁটা পানির ভিতরে লক্ষ কোটি কোটি জান আর প্রাণ থাকে। ওরা সবাই মায়ের রেহেমের ভিতরে ছুটতে থাকে, কিন্তু পথে মধ্যে সবাই মারা যায়। একজন যিনি বেঁচে ছিলেন, তিনি আজকের আপনি আর আমি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরেও কত সন্তানের হায়াতকে শেষ করে দেয়। আল্লাহ তাআলা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেও কত মানুষকে আল্লাহ তাআলা শৈশবেই দুনিয়ার থেকে নিয়ে যায়। আজকে আমি আর আপনি এখানে বসে আছি, বিগত দিনগুলির দিকে একটু তাকায় দেখেন তো, কত মানুষ সেই শৈশব কৈশোর যৌবনে আমাদের সঙ্গে ছিল, আজকে সবাই চলে গেছে, শুধু আমি আর আপনি আছি। কথা কোন ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা সকলকে নিয়ে গিয়ে আমাকে আর আপনাকে আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকার তৌফিক দিতেছেন,
এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার ইবাদত এজন্যই করব। আল্লাহ তাআলা চাইলে মায়ের পেট থেকে আমাকে নিয়ে যেতে পারতেন, চাইলে ভূমিষ্ঠ করার পরে ছোট অবস্থার থেকেও আমাকে নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে উপযুক্ত হায়াত দিয়েছেন। সুতরাং ইবাদত করব সেই আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা এটা ফয়সালা লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা তার বিধান বইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে। 2 নম্বর ডিসিশন, 2 নম্বর ফরমান মালিকের। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে। ইহসান বলা হয় যতটুকু দেয় তার চেয়ে বেশি দেওয়া। কেউ আপনাকে দিল 1 গ্লাস দুধ, আপনি তাকে দিলেন 1 গ্লাস দুধের সাথে আরো 1 গ্লাস পানি বা মধু। কেউ আপনাকে 100 টাকা দিল হাদিয়া হিসাবে, আপনি তাকে আরো বেশি করে কিছু দিলেন হাদিয়া হিসাবে। এটার নাম হলো ইহসান। অর্থাৎ একজন ব্যক্তি যা প্রাপ্য হয় তার চেয়ে বেশি দেওয়ার নাম ইহসান। আল্লাহ তাআলা বলেন আমি আমার আইন বইয়ের ভিতরে এই কথা লিখে দিয়েছি যে তোমরা মা বাবার সঙ্গে দয়া আর ইহসানের মুআমালা করবে। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা কিছু কিছু ইবাদতকে যুগল বানাইছেন, জোড়া বানাইছেন। যেমন আল্লাহ তাআলা কুরআনে হাকিমের যেখানেই নামাজের কথা বলেছেন ওখানে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন, যেখানে আল্লাহ তাআলা সৎ কাজের নির্দেশের কথা বলেছেন ওখানে আল্লাহ রব্বুল আলামিন অসৎ কাজ থেকে বান্দাকে বাধা দেওয়ার কথা বলেছেন। এটাকে বলা হয় যুগল ইবাদত, অর্থাৎ একসঙ্গে জোড়া করে দেওয়া। শুধু সৎ কাজের আদেশ করলে হবে না, বরং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। শুধুই মাত্র নেক কাজ করলে হবে না, গুনার কাজকেও ছাড়তে হবে। শুধুই মাত্র রমজান মাসে রোজা রাখলে হবে না, বরং রোজার পাশাপাশি নামাজও আদায় করতে হবে, তারাবিও করতে হবে, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। মালের উপরে 1 বছর অতিবাহিত হয়ে গেলে যাকাতকেও আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রকমের যে যুগল জোড়া ইবাদত আছে, আল্লাহ তাআলা এখানে জোড়া ইবাদত হিসাবে আল্লাহ বললেন 1 নম্বরে আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত চলবে না। 2 নম্বরে আমাকে আর আপনাকে লক্ষ্য করে, প্রত্যেকটা সন্তানকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন মা বাবার উপরে ইহসানের মুআমালা করবে, ভালো ব্যবহার করবে, সদ্য ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। এটাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এ আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতকে ফরজ করলেন। মা বাবার উপরে দয়া করাটাকেও আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। কারণ কি? কারণ হলো এই পৃথিবীতে কোনো মানুষ মা বাবা ছাড়া আসে নাই। কথা কন ঠিক কিনা? ওই যে কিছুক্ষণ আগে বললাম আল্লাহর নিয়ম হলো প্রত্যেকটা সন্তান আসবে মা বাবার থেকে, কিন্তু আল্লাহ তাআলা যে মা বাবা ছাড়াও পারেন, এজন্য আল্লাহ তাআলা কুদরত হিসাবে 3 জনকে বানাইছেন। কয়জনকে? একটা হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাও নাই বাবাও নাই। এরপরে তার বিবি হাওয়াকে পুরুষ থেকে, স্বামী থেকে বানাইছেন। আল্লাহ তাআলা মায়ের কোনো, মেয়ের কোনো রং দেন নাই, কারণ উনি প্রথম মেয়ে এই পৃথিবী। এরপর আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে বানাইলেন। আল্লাহ তাআলা নিজ কুদরতে পিতা ছাড়া, এই 3 জন ছাড়া পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষ মাতা পিতার থেকেই দুনিয়াতে আসে। কিন্তু মাতা পিতা থাকলেই সন্তান হয় না, সন্তান দেনেওয়ালা যিনি তিনি হলেন আল্লাহ।
যেহেতু এই পৃথিবীতে আসছে আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার সৃষ্টিতে আমি এই দুনিয়াতে আসছি। আর আসার মাধ্যম আমি কোনো গাছ ফেটে বের হই নাই, আসমান থেকে আল্লাহ আমারে টুপ করে ফেলেও দেয় নাই, পুকুর আর নদীর তলা ফেটেও আমি বের হই নাই। আমি আমার মা আর বাবার মাঝখান থেকে আল্লাহ তাআলার নিজাম অনুযায়ী দুনিয়াতে আসছি। সুতরাং দুনিয়াতে আসার দুইটা মাধ্যম, এক হলো আল্লাহর হুকুম, আর মাঝখানে মাধ্যম হয়েছেন বাবা আর মা। এই পৃথিবীর জমিন যেহেতু আমি দেখলাম, এই জমিনের ভিতরে আমি আসছি। আমি যখন দুনিয়াতে আসছি, ও ভাই, আল্লাহ তাআলা মার ভিতরে কেমন মহব্বত ঢেলে দিয়েছেন। মা কেমন মায়ার জিনিস, মা আর পিতা কেমন ভালো জিনিস। যার মা নাই সে বুঝে, যার বাবা নাই এতিম। একটা 10 টাকা দামের চিপ খাইবে কত জনের হাতে পায়ে ধরা লাগে, আর যদি বাবা থাকে কাউকে বলা লাগে না। আমরা ছোট্টবেলায় 4 টাকা দিস্তা কাগজ কিনেছি। ছোট্টবেলায় যখন 2 টাকা দিয়ে একটা কলম ক্রয় করতাম, চাওয়ার সঙ্গে সঙ্গে বাবা আমাদেরকে দিয়ে দিতেন। কত মানুষ আমাদের সহপাঠী আমাদের সাথে পড়েছে, একটা কলম হারায় গেলে কান্না করছে, এক দিস্তা কাগজ ফুরায় গেলে বসে বসে কান্না করছে, অঙ্ক করার কাগজ নাই। যার বাবা নাই সে বুঝে, যার মা নাই সে ঠিক মতোই বুঝে। এজন্য আল্লাহ তাআলা বুঝানোর জন্য বলতেছেন, তোমার মায়ের দিলের ভিতরে কেমন মহব্বত, তোমার বাবার দিলের ভিতরে কেমন মহব্বত, মা আর বাবা হওয়া ছাড়া কেউ বুঝবে না। আল্লাহ তাআলা মায়ের ভিতরে মহব্বত দিয়েছেন। সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ তাআলা 1 ভাগ রহমত দিয়েছেন। এই 1 ভাগ রহমতের বিনিময়ে বাঘ তার বাচ্চাকে মহব্বত করে, সাপ তার ছানাকে মহব্বত করে, একটা কুকুর সেও কিন্তু তার বাচ্চাগুলিকে পৃথিবীর সব কিছু থেকে বেশি ভালোবাসে। যেহেতু মায়ের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা এই ভালোবাসা ঢেলে দিয়েছেন, বাবার হৃদয়ের ভিতরে এই ভালোবাসা ঢেলে দিয়েছেন। এই কারণে আল্লাহ বলেন, মা বাবা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আগলে রাখে। তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে, মা খেতে বসলে বমি করে দিত, মা খাইতে পারত না, কিন্তু মার দিলের ভিতরে কোনো কষ্ট ছিল না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। কারণ সে জানে আমার এই আমানত পেটের ভিতরে যদি আল্লাহ রক্ষা করে, এই আমানত আমাকে মা ডাকবে, এই আমানত আমার চোখের একবারে শীতলতার কারণ হবে। এই দিকে তাকায়া তাকায়া মা তোমাকে মহব্বত করেছে, পেটের ভিতরে থাকা অবস্থায় মহব্বত করেছে, দুগ্ধ পান করানোর সময় মহব্বত করেছে। মা নিজে না খেয়ে তোমার জন্য খাবারের আয়োজন করেছেন। মা কেমন মহব্বতের জিনিস। আজরাইলকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আজরাইল, তোমাকে আমি যেই ডিউটি দিয়েছি, এই ডিউটি হলো মানুষের জান কবজ করে নেওয়া। আজরাইল, তুমি যে জান কবজ করতে গেছো, এই সময় কি কারো জান কবজ করার সময় তোমার মায়া লাগছিল নাকি? আজরাইল ডেকে বলে, আল্লাহ, এমন এক ডিউটি তুমি আমারে দিছো, যে ডিউটির সাথে মায়া করলে কাজ করা যায় না, ঠিক কিনা? আজরাইলের যে ডিউটি, এই ডিউটির সাথে কি মায়া করলে কাজ চলে? বলেন, কাজ চলে না। আল্লাহ জিজ্ঞাসা করে, মায়া লাগছিল কোনোদিন কারো জান কবজ করতে গিয়ে? বলে, হ্যাঁ আল্লাহ, একদিন এক নৌকাটা ফেটে গেল, কাঠগুলি তক্তাগুলি পানির উপরে ভাসা শুরু হয়ে গেল। এমন সময় এক মা তোমার নির্দেশে ওই অবস্থাতে সে বাচ্চা প্রসব করল। নৌকা ফেটে গেল, কাঠগুলি ভাসতেছে। এমন সময় মা তার সন্তানটাকে একটা কাঠের উপরে বসায়া দিয়ে
কাঠটাকে নিচুর থেকে হাতের উপরে রাইখা সাহারা দিয়ে কিনারায় যাওয়ার চেষ্টা করতেছে। ওগো আল্লাহ, এই বাচ্চাটা কেবলমাত্র নৌকার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে, তার মা তার জান বাঁচানোর চেষ্টা করতেছে, নিজেও বাঁচার চেষ্টা করতেছে। এমন সময় তোমার নির্দেশ হলো ওই মার জানকে যেন আমি কবজ করে নিয়ে আসি। ওগো আল্লাহ, এই বাচ্চাটার কি হবে এটা ভেবে বারবার বারবার আমি একবার বাচ্চার দিকে তাকাই, একবার মার দিকে তাকাই। যখন মায়ের শরীরটা নরম হয়ে আসতেছে, আমি হাত দিয়েছি জান নিয়ে নিব, তখনও পর্যন্ত দেখি ওই ত্বকটা তাকে সে মা নিজের সাধ্য মতো আগলে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর আজরাইল আল্লাহ তাআলাকে ডেকে বলে, ওগো আল্লাহ, ওই দিন বুঝেছি একজন মা তার সন্তানকে কেমন মহব্বত করে। ওই মায়ের জান কবজ করার সময় আমি আজরাইলের দিলের ভিতরে মায়া লাগছিল। আল্লাহু আকবার। হযরত আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের মহব্বত তো আমি বুঝি না, কারণ আমি মা হতে পারি নাই। তবে আমি আপনার একটা ঘটনা শোনাই। আজকে একজন মায়ের একটা স্মৃতি দেখে, একটা কর্ম দেখে আমার দিলের ভিতরে একটা মহব্বত জাগছে। মা কেমন হয় কিছুটা বুঝতে পেরেছি। আল্লাহর রাসূল বলে, আয়েশা আমাকে ঘটনা শোনাও। আয়েশা বলে, সারাদিন রোজা ছিলাম, দুটি মাত্র খেজুর আমার সামনে ইফতার করব। এমন সময় একজন মা দুইটা সন্তান নিয়ে এসে দরজায় বলে, ও নবী পরিবারের লোকেরা, ঘরে কেউ আছেন নাকি? 3 দিনের অনাহার বাচ্চাগুলিকে নিয়ে খাবারের কিছু আমার কাছে নাই। বাচ্চাগুলিও তাকায় দেখলাম ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। আমি চিন্তা করলাম আমার সামনে 2টা খেজুর আছে, ঘরের ভিতরে আপনার জন্য 2টা খেজুর রাখা আছে। খেজুর 2টাকে আমি ওই মহিলার হাতে দিয়ে দিলাম। মহিলার হাতে দিয়ে দেওয়ার পরে মহিলা দৌড় দিয়ে গিয়ে বাচ্চাদের 2 জনের হাতে 2টা খেজুর দেওয়ার পরে বাচ্চাদেরকে বলতেছে, বাচ্চারা খাও। আর ওই মহিলা সন্তানের খাওয়ার দিকে তাকায়া হাসতেছে। সুবহানাল্লাহ। সন্তান 2টা খাচ্ছে, মায়ের চেহারার দিকে তাকায়া আয়েশা বলে, আমি চেহারা দেখে বুঝলাম মা অনাহারী, মায়ের পেটের ভিতরেও প্রচন্ড ক্ষুধা আছে। তাই ঘরে থাকা আপনার জন্য রাখা খেজুর 2টা মাকে ডাক দিয়ে দিয়ে দিলাম, আপনি খেয়ে নেন। বাচ্চারা তো 2 জনে 2টা খাইলো। মা তখন খেজুর 2টা বাচ্চার 2 হাতে দিয়ে বলতেছে, বাচ্চারা রে, আমি বড় মানুষ, ক্ষুধার যন্ত্রণা যতটা সইতে পারবো তোরা পারবি না। আমি না খেয়ে থাকি, পরক্ষণে ক্ষুধা লাগলে এই খেজুর 2টা তোরা খাইবি। হযরত আয়েশা বলে, মা প্রচন্ড ক্ষুধা নিয়ে বাচ্চাকে খাওয়াইলো, আবার খাওয়ার জন্য রেখে দিল, কিন্তু মা জননী খাইলো না। ও ভাই, বাড়িতে দেখবেন খাবার কম থাকলে মারা সহসা একটা সন্তানের খুশির জন্য একটা মিথ্যা বলে, আমার খিদা নাই। কথা কোন ঠিক কিনা? এই খিদা নাই, পৃথিবীতে এই শব্দ বলার মতো আর কাউরে পাইবি না। পৃথিবীর যত মানুষের যত ভালোবাসা, সব ভালোবাসার সঙ্গে স্বার্থ জড়িত আছে। কিন্তু মা যখন আমাকে দুগ্ধ পান করাইছিল তখন কোনো স্বার্থ ছিল না। মা যখন আমাকে গোসল করায়া দিত তখন কোনো স্বার্থ ছিল না। আমাকে খাওয়াইতো, না খেয়ে থাকতো, কখন কোনো স্বার্থ ছিল না। জ্বরের ভিতরে আমার মাথাটা পুড়ে যাইতো, আমি অসুস্থ বদনে উঠতে পারতাম না। রাত জেগে জেগে মা আমায় পাহারাদারি করতো। ওই মার সেদিন কোনো খারাপ ছিল না, ওই দিন মার মহব্বতে কোনো ঘাটতি ছিল না। আজকে সন্তান বড় হইয়া মাকে দোষারোপ করে,
আজকে সন্তান বড় হয়ে মায়ের সামনে বড় বড় কথা বলে, আল্লাহ তাআলা ডেকে বলে, ও সন্তানেরা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা ডেকে বলে, তোমার মা 3টা কষ্ট করেছে, তোমাকে পেটের ভিতরে বহন করেছে। জানেন না কত কষ্ট? দেখেন না বিবিরা ঘুমাইতে পারে না, আপনার মাও তত কষ্ট করেছে। এ যুবক, এ আমার বৃদ্ধ বাবা, বয়স্ক বাবা যাদের মা আছে, আজকের মাদের ঘরের ভিতরে তো নরম নরম বিছানা আছে, ক্লিনিকে দৌড়াইয়া নিয়ে চেক আপ করানোর ব্যবস্থা আছে, ফল ফ্রুট খাওয়ার ব্যবস্থা আছে। আমার আপনার মা যেদিন আমার আর আপনার পেটের ভিতরে ধারণ করেছিল, আমার আব্বার কাছে টাকা ছিল না ফল কিনে মারে খাওয়াইবে, আমার আম্মাকে একটা ভালো তোষকের উপরে ভালো বিছানার উপরে শোয়াইবে। ওই অবস্থা, বাবার পকেটের অবস্থা ভালো ছিল না। আমার মার একটু ভিটামিন জাতীয় আয়রন জাতীয় খাবার খাওয়াবে, ওই সামর্থ্য বাবার ঘরে ছিল না। ওই মা আজকে বৃদ্ধ যাদের আছে, ওই মার খেদমতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কারণ মা পেটের ভিতরে বহন করেছেন। এই কষ্ট পৃথিবীর কোনো পুরুষ করতে পারবে না। মা খাবার খাইতে বসছে, সঙ্গে সঙ্গে মা বমি করে দিয়েছে। মা খাবার খাইতে বসছে, কেবলমাত্র খাবারটা মাখায় নিছে, আমি আর আপনি তখনই পায়খানা করে দিয়েছি। মা হাতটা ধুয়া সুইপারের কাজ মা করেছে। দেখেন না, আপনার সন্তান পায়খানা করে দেয়, খাবার রেখে আপনার বিবি উঠা যায়, আপনিও আপনার মার সঙ্গে এমনটাই করেছেন। আল্লাহ তাআলা বলে, গর্ভপাতের একটা কষ্ট তোমার মা করেছে, বহনের একটা কষ্ট তোমার মা করেছে, দুধ ছাড়াইতে তোমাকে প্রায় 30 মাস সময় লেগে গিয়েছে। এই দীর্ঘ সময় পর্যন্ত মা যে তোমার সেবা করেছে, এই মা কেমন জানো? ওই মা তোমার জান্নাত, ওই মা তোমার জাহান্নাম। তথা মায়ের সেবা করবা, বাবার সেবা করবা, মা বাবার কথা মানবা, তো আল্লাহ তাআলা খুশি হয়া বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। আর ওই মা বাবার নাফরমানি করবা, বান্দার ইবাদতের তৌফিকও আল্লাহ তাআলা ছিনায় নিবে, আর তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখে, যেই সন্তান ইবাদত করে কিন্তু মা বাবার নাফরমানি করে, আল্লাহ তাআলা তাকে এক সময় দিয়ে ইবাদতের তৌফিকও ছিনায় নিবে, আর সে বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জাস্টিস মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে আমরা দুই ভাই, আমি তাকি আর আমার ভাই রফি, আমরা দুইজন হজে যাওয়ার জন্য সব কার্যক্রম কমপ্লিট করেছি। হজে যাব, ভিসা ওকে হয়েছে, টিকিটও কনফার্ম হয়েছে। সব কিছু শেষ করার পরে আমার আব্বা পাকিস্তানের প্রধান মুফতি, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি এতটাই অসুস্থ হয়ে গেছে যে বাবা থাকে না বাঁচে এমনটা আর বোঝা যাচ্ছে না, হয় কিনা বলে? মাঝে মাঝে এমন অসুস্থ হয় পরিবারের লোকজন, বাঁচবে কি বাঁচবে না বোঝা যায় না। তাকি উসমানী বলে, আমি ভাইজানরে বললাম, ভাই রফি, হজ তো আল্লাহ তাআলা জীবনে অনেকবার করাইছেন, আল্লাহ তাআলা বেঁচে থাকলে আরো অনেক দিন করতে পারবো, কিন্তু আব্বা যদি চলে যায়, আমরা যদি হজের সফরে থাকি, বাবার খেদমত করবে কি? টাকা যায় যাক, ভিসা বাতিল হয়ে যাক, টিকিটের টাকা মার যাক, সব কিছু সয়ে নিব, কিন্তু বাবাকে অবস্থায় রেখে হজে যাওয়া উচিত হবে না। কারণ কখনো কখনো এমন হয়
হজের চেয়ে বড় ফরজ মা বাবার খেদমত করা। সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাব, প্রস্তুতি নিয়ে আসছি। রাসূল ডাক দিয়ে বলে, তোমার মা বাবাকে কেমন অবস্থায় রেখে আসছো? সাহাবী ডাক দিয়ে বলে, আমি যখন বিদায় নিচ্ছিলাম মা বাবা আমায় বলতেছিল, তোমাকে আমাদের বড় প্রয়োজন, তুমি ছাড়া আমাদেরকে দেখার কেউ নাই, ওগো সন্তান তুমি জিহাদে যেও না, আমরা তো তোমার এই অনুপস্থিতিতে অনেক কষ্ট পাবো। তো মা বাবার কথা না শুনে আমি আল্লাহর রাসূল আপনার কথা মান্য করার জন্য জিহাদের ময়দানের দিকে রওনা করেছি। বলে মা বাবা আসার সময় কি করতেছিল? মা বাবা আসার সময় কান্না করতেছিল। রাসূল বলে, রিটার্ন ব্যাক করো, জিহাদে তোমার যাওয়া লাগবে না, যারা আছে ওরা গেলেই চলবে, তোমার জন্য এখন জিহাদ ফরজ নয়। যেই মা বাবার চোখ দিয়ে পানি বের করেছো, ওই মা বাবার জবান দিয়ে হাসি বের করা এখন তোমার জন্য জরুরি। যাও, তুমি ফিরে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাকি উসমানী ডাক দিয়ে বলে, আব্বা এতটা অসুস্থ, আব্বা অসুস্থতার ভিতরে আব্বা কাউকে চিনতেছেন না, আব্বা বারবার অসুস্থ হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ইত্য বছরে হজ শেষ হয়ে গেছে, আব্বার এই অবস্থা। হাজিরা চলে আসছে হজ করে আমাদের বাড়ির আশেপাশে। আব্বা একটু সুস্থতার দিকে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ। আব্বা পরিপূর্ণ সুস্থ হওয়ার পরে ডাক দিয়ে বলে, রফি, ডাক দিয়ে বলে, তাকি তোমরা কি এবছর হজে যাও নাই? তাকে উসমানী ডাক দিয়ে বলে, আব্বা হজ এবছর বাড়িতেই করছি। আল্লাহু আকবার। কারণ রাসূল বলেছেন, মা বাবার দিকে যদি নেক নজরে, দয়ার নজরে, মায়ার নজরে তাকানো যায়, আল্লাহ তাআলা সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। আব্বা গো, আমরা তো ফরজ হজ করেছি, এবার যে হজে যাচ্ছিলাম এটা ছিল নফল, তাই নফলের চেয়েও বড় কাজ ছিল আপনার খিদমতে নিয়োজিত থাকা। আব্বা গো, কাবায় গেলে হজ হতো একটা, আর আপনার চেহারার দিকে মায়ার নজর নিয়ে নিয়ে তাকাইছি, বারবার হজের নিয়ত করছি। আল্লাহু আকবার। আম্মা জানের দিকে তাকাই হজের নিয়ত করি, আপনার খেদমতকে হজের নিয়ত মনে করে করেছি। হযরত মাওলানা জাস্টিস তাকি উসমানী বলে, আমার কথা শুনে আব্বা আমার পিঠের উপরে এক হাত দিলেন, আমার বড় ভাই রাফির পিঠের উপরে এক হাত দিয়া বাবা আমাদের দুইজনকে বুকের সঙ্গে মিলায়া আমাদের দুইজনকে বলে, রাফি আর তাকি শোন, এতবার কাবা দেখবি, গণনা করেও মনে রাখতে পারবি না। তাকে উসমানী ডাক দিয়ে বলে, আমার আব্বার ওই কথাটাকে আল্লাহ তাআলা এত কবুল করেছেন, কতবার যে আল্লাহ তাআলা আমাদের দুই ভাইকে কাবা দেখাইছেন আমরা গুনে রাখতে পারি নাই। বারবার বারবার এমন বছর নাই যে হজের সফর আমাদের দিয়ে হয় না। ও দুনিয়ার ইমানদার, এটা কার দোয়ার ফসল? একটু জোরে বলেন তো। আব্বার দোয়ার ফসল। আব্বার হক 1 গুণ, মায়ের হক 3 গুণ। মা ও মা, বাবা ও বাবা, মা আপনাকে আঞ্জাম দিয়েছেন ঠিক, কিন্তু এর পিছনে শ্রমটা ছিল বাবার। কথা বলেন ঠিক কিনা? মা দুধ আপনাকে ফিটারে ভরে ভরে খাওয়ায়, নিজের স্তন থেকে খাওয়ায়, কিন্তু ওই মায়ের দুধের ব্যবস্থা ওই বাবার খাদ্য আর টাকার কারণে হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার নির্দেশ হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে, মাতা পিতা দুইজন অথবা তাদের একজন যদি তোমার সামনে তারা বার্ধক্যে পৌঁছে যায়, কখনো এমন কথা বলবে না যেই কথায় তারা কষ্ট পায়। তাদের সামনে তুমি উফ, বিরক্তিকর কোনো শব্দ বলবে না। মা বাবা হলো শ্রদ্ধার জিনিস,
স্ত্রী হলো স্নেহ ভালোবাসার জিনিস। কথা বলেন, মা বাবা কিসের জিনিস? শ্রদ্ধার জিনিস। স্ত্রী হলো ভালোবাসার জিনিস। স্ত্রীর কারণে মাকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীর কারণে বাবারে কষ্ট দেওয়া যাবে না, আবার স্ত্রীরেও আপনি ফেলে দিতে পারবেন না। ওরেও বুঝাইতে হবে তোমার গর্ভে সন্তান হয়েছে, আজকে আমার মার সঙ্গে যদি আমি খারাপ ব্যবহার করি তোমার কারণে, তোমার সন্তানও একদিন তোমার সঙ্গে এরম ব্যবহার করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। মা আমার বৃদ্ধ মানুষ কষ্ট দিও না, বাবা আমার বৃদ্ধ মানুষ কষ্ট দিও না। বাবার চাকরি নাই, ইনকাম নাই, তাই তাদেরকে ঝাড়ি দিও না। চাকরি নাই বুড়া বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে, তোমার ছেলেরাও তোমার মনে তখন কষ্ট দিলে কেমন লাগবে? কথা কোন ঠিক কিনা? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে, তোমার ছেলেরাও তোমার কথা মানবে না। বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ কবুল করে, আমিন বলেন। আল্লাহ তাআলা বলে এমন কোন শব্দ বলো না যেই শব্দটা তুমি বিরক্ত প্রকাশ করলে তাদের কষ্ট হয়, তারা বিরক্ত হয়ে উফ বলবে, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, তুমি বিরক্তির শব্দ তাদের সামনে বলো না, তোমার বিরক্তির শব্দ শুনলে তারা কষ্ট পাবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তুমি নরম নরম কথা বলবে, তাদের সঙ্গে তুমি ভালো ভালো আচরণ করবে, কারণ এই মাই কিন্তু তোমায় কথা শিখাইছে। কথা কোন ঠিক কিনা? এই বাবাই কিন্তু তোমায় কষ্ট শিখাইছে। বার্ধক্যের কারণে বাবা যখন এক কথা দুইবার বলে, সন্তান তখন রাগ হয়ে যায়। না না না, সন্তান রাগ তুমি হয়ো না। তুমি জানো না শৈশবে তুমি এক কথা 10 বার জিগাইছো, ঠিক না? এক কথা 10 বার জিগাইছো, আজকে তুমি বাবার 2 কথা 4 কথা শুনলে রাগ হও, এক সময় বাবা তোমার কথা শুনলে খুশি হইতো। আমার ছেলে আমাকে ডাকে, ছেলে এখনো ডাকা শিখে নাই, মা বলতে পারে না, মা মা বলে তো মার খুশি লাগে। বাবা বলা এখনো শিখে নাই, আব্বু বলে ডাকতে পারে না, অথচ বাবা বাবা বলে সন্তানের জন্য বাবা ডাক শিখায়। ওই সন্তানের মুখে ডাক ফুটলে বাবার ভালো লাগছিল। আজকে বৃদ্ধ বাবা এক কথা 3 বার বলে, ও সন্তান এটা পরীক্ষা, আল্লাহ তোমাকে এই পরীক্ষা নিতে চান। পরীক্ষায় উত্তীর্ণ হলে জান্নাত, পরীক্ষায় উত্তীর্ণ না হলে জান্নাতে যেতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ করে বলে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তুমি তোমার ডানাটাকে তাদের সামনে দয়ার ডানা বিছায়া দাও। অনেক সন্তান আছে মা বাবাকে খাবার দেয়, থাকতে দেয়, ঠিক আছে, কিন্তু ব্যবহার খারাপ, ঠিক কিনা? আমি আমার এক চাচিকে একদিন জিজ্ঞাসা করলাম, ও তো ধনী মানুষ, ও তো আমাকে বলে বাবা মা যদি আমার কাছে থাকে তো তারা ভালো থাকে, তোমাদেরকে আলাদা খরচ দিতে চায় না, তোমরা তার বাড়িতে থাকলেই তো পারো, কিন্তু ওর বাড়িতে না থেকে আলাদা থাকো কেন? আমার চাচি ডাক দিয়ে বলে, খাবার দেয় সব ঠিক আছে, সব কিছু করে, কিন্তু ওর মুখের ভাষা খারাপের কারণে ওর থেকে দূরে থাকি। আছে না নাই বলে? সন্তান বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমার ওই চাচিকে আমার বাসায় আয় না, আমি এক একটা জিনিস নয়ের হাট থেকে কিনে আর নিয়ে যাই, বলি বড় মা তুমি এই ছানাটা খাও, এই কমলাটা খাও, এটা খাও। তো আমার চাচি আমাকে ডেকে বলতেছে, আমার সন্তান যেগুলি কিনে না তা কিন্তু না, কিন্তু তুই যে আমারে বসায় বসায় বলতেছিস বড় মা এটা খাও, কিন্তু আমার সন্তান সব কিনে ঘরে রাখে, কিন্তু আমারে কোনো সময় বলে না যে খাও, এটা আমার কষ্ট। এজন্য যুবক ভাই, শুধু কিনে ঘরে রাখলেই হবে না, তোমার মা এটা চায় যে একটা কমলা খোলা তুমি তারে দিবা, তোমার বাবা এটা চায় যে তুমি তারে শৈশবে তোমার বাবা যেমন তোমাকে লালন পালন করেছেন
এইভাবে তুমিও তার দেখভাল করবা। বাবারা স্বাভাবিক একটু কৃপণ হয়, খেতে চায় না, কারণ বাবার সব স্বপ্ন তো তোমাকে আর আমাকে নিয়ে। এজন্য বাবারে শুধু হাতে টাকা দিলেই হবে না। অনেক সন্তান বলে টাকা তো দেই, তারা না খেলে আমি কি করব? না না না, টাকা দেওয়ার পাশাপাশিও তাদেরকে এক্সট্রা কেয়ার করতে হবে। আল্লাহ বলেন অখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, দয়ের চাদর তাদের সামনে বিছায়া দিবা। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মায়ের খেদমত যারা করেছে তারা এই পৃথিবীতে জগৎ বিখ্যাত হয়েছে। মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করেন। যেই সন্তান মা বাবাকে খুশি রাখবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে কয়টা পুরস্কার দিবে? আওয়াজ করে বলেন। 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বারাকাত দান করে দিবেন। আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন। যতটুকু হায়াত দান করবেন ওই হায়াতের ভিতরে সে বরকত হবে। বরকত কি জিনিস জানেন? একজন 50 বছরে যা পারে না 30 বছরে তাই করে ফেলে, অর্থাৎ ওর 50 আর ওর 30 সেম সেম, এটার নাম বরকত। 2 নম্বরে মাতা পিতার বাধ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারের পেরেশানি থেকে মুক্তি দান করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা ওই সন্তানকে আকস্মিক বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সন্তান দিন মজুর কাজের জন্য বের হয়েছে, আর আকাশ থেকে বজ্রপাত শুরু হয়েছে। সন্তান হাই রোডের উপরে গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে চলতেছে, দেখবেন বজ্রটা গিয়ে তাল গাছের উপরে পড়ে, সন্তান বেঁচে যায়। এটা তার মায়ের দুয়ার ফসল, খেদমতের ফসল। 4 নম্বরে যেই সন্তান মাতা পিতার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঔরসেও সুসন্তান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ তাআলা কাবা দেখার মতো তৌফিক নসিব করবে। আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ওই সন্তান ওর মার দিকে তাকানোকে ইবাদত মনে করে, হজের সওয়াব মনে করে। যেই সন্তানটা মার দিকে তাকাইলো, বাবার দিকে তাকাইলো হজের সওয়াবের আশায়, ওই সন্তান তার জিন্দেগিতে 1000 বার হজের সওয়াব সে উপার্জন করেছে। ওগো আল্লাহ, আসল হজ বাইতুল্লাহ তার তৌফিকে। তো সন্তান যদি গরিব হয়, কোন জায়গার থেকে কে যেন ভিসা টিকিট কমপ্লিট করে ওই সন্তানকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে দেয়। 5 নম্বরে মাতা পিতার বাধ্য সন্তান যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় ঈমানের কালেমা নসিব করে দিবে। আর মা বাবার সন্তান যদি নাফরমান সন্তান হয়, সাহাবী হওয়ার পরেও ঈমান পাওয়া না পাওয়া নিয়ে কঠিন হয়ে যায়। আলকামার মৃত্যুর সময় হয়ে গেছে, সবাই তাকে কালেমার তালকিন করে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। রাসূলের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহর রাসূল বাড়িতে চলে আসলেন, আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, আলকামা কালেমা কেন পড়তে পারে না? আলকামার মা বলে, তার মুখে বড় বিষ ছিল, আমাকে যতবার কথা বলতো আঘাত করত। এমনিতে রোজা নামাজ হজ যাকাত দিনদারিতে কোনো অভাব ছিল না, কিন্তু তার কথায় আমি কষ্ট পাইতাম। আল্লাহর রাসূল বলে, আর কোনো কারণ নয়, আলকামার মনের ভিতরে, তোমার মনের ভিতরে আলকামার প্রতি কষ্ট, এ কারণে ঈমান নসিব হচ্ছে না, আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, শুকনা কাঠ জমা করো,
আলকামাকে জীবন থাকতেই কাঠের উপর দিয়ে পোড়াইয়া দিব, কারণ আলকামা তো এই অবস্থায় মরে গেলে আলকামার জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল কাঠ সংগ্রহ করে আগুন ধরায়। আলকামার মা দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করেন? আমার কলিজার টুকরা সন্তান রে, আমার সামনে আগুন দিবেন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, আলকামার আম্মা, আপনি মাফ না করলে এর চেয়েও ভয়াবহ আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে। আলকামার মা আলকামাকে মাফ করে দিল, আর আলকামার জবান দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার ইন্তেকাল হয়ে গেল। এ দুনিয়ার মানুষ দেখো মা কেমন জিনিস, সন্তানকে দুনিয়ার মানুষ আগুনে জ্বালাইবে, এটা মা হয়ে সহ্য করতে পারে না। কারণ মা তো সেই জিনিসের নাম, বাবা তো সেই জিনিসের নাম, যারা নিজের উপরে কষ্ট নিবে। এমনও মা এমনও বাবা আছে বলে, আল্লাহ আমায় কষ্ট দাও, আমায় নিয়ে যাও, আমার সন্তান রে বাঁচায়া রাখো, ঠিক কিনা? একজন মায়ের গল্প বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। একজন মা কেমন তার সন্তানের প্রতি মায়া রাখে। আমরা সন্তানরা শক্তিশালী হয়ে যায়, জোয়ান হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়, তো তখন মাকে আর আমরা চিনতে পারি না। মাকে বলি বুড়ি, বাবাকে বলি বুড়া। আরে না না না, ওই মা আমার এই পৃথিবীর সর্বসুখের সুখী জন। ওই মা যার নাই সে বুঝে, ওই মা যার হারিয়ে গেছে সে বুঝে বাড়িতে আর আপনজন বলতে কেউ নাই। আহারে, এরকম একজন মার একটি মাত্র সন্তান, আর কোন সন্তানাদি তাদের ছিল না। এই ছেলেটা একটা সুন্দরী মেয়েকে বিবাহ করে। এই সুন্দরী মেয়েটা এই বাড়িতে আসার পরে দিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না। ও মা, আমি তোমাকে করজোড়ে বলি, এই শ্বশুর শাশুড়িকে কেন তুমি ভালোবাসো না? তুমি যে স্বামীর বউ হয়েছো, এই স্বামীটাকে তিল তিল করে তাল বানিয়েছেন এই মা আর বাবা। তোমার এই শ্বশুর শাশুড়ি আদর দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে নিজের উপরে হাজারো কষ্টকে বরণ করে নিয়ে তোমার এই স্বামীটাকে শিক্ষিত বানিয়েছে। আজকে সমাজের ভিতরে তার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যার কারণেই তুমি তাকে পছন্দ করে তার বধূ হতে সম্মতি জ্ঞাপন করে তুমি বধূ হয়ে আসছো। তোমার এই স্বামীটা আজকে প্রতিষ্ঠিত ওই মা আর বাবার মেহনতে। ওই মা বাবাকে তুমি ভালোবাসো, তোমার মা বাবা ছেড়ে তুমি আসছো। আর মা বাবা, শ্বশুর শাশুড়ি, মই মুরব্বী, আপনাদেরকেও পায়ে হাত রেখে বলি, বাবা ও মা, ওই মেয়েটা যে আসছে সর্বোচ্চ ছাড়টা আপনি একটু তাকে দেন, নিজের সন্তানের মতো মেনে নেন, তাহলে সুখের সংসার আল্লাহ তাআলা দান করবেন। ওই ছেলেটা একটা সুন্দরী মেয়েকে বিবাহ করে। এই ছেলেটাকে দিন দিন একের পর এক ফুসলাইতে থাকে। এরকম বউ আছে না নাই? কথা কয় না। এরকমের বউ ফুসলাইতে থাকে, তোমাকে ওই বাড়ি গ্রামে আমার ভাল লাগে না, চলো ডিওসিসে যাব, চলো আমরা সাভারে ভাড়া থাকবো, এই গ্রামে মানুষের থাকে নাকি? কথা কন ঠিক কিনা? এইভাবে বুঝাইতে থাকে। বুঝাইতে থাকার পরে দিয়ে ওই ছেলে বলে, না রে বিবি, আমার মা আমার বাবা এতিম হয়ে যাবে, তাদের আর কেউ নাই, আর কোনো সন্তান নাই, আমার ভাই বোন নাই, আমি যেতে পারি না। একদিন ওই স্ত্রী বলে, তুমি যদি আমার কথা না মানো, আমি তোমার ঘরে থাকবো না, বাপের বাড়িতে চলে যাব। এই কথা বলে ওই স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে। সন্তান তারে বুঝায় আনার জন্য গেছে। এক পর্যায়ে ওই বাড়িতে যাওয়ার পরে দিয়ে লোকজন ডেকে বলে, তুমি যদি এই বাড়িতে থাকো ঘর জামাই হিসাবে থাকতে পারবে, আর না হলে যদি চলে যেতে হয় বাড়িতে তুমি একাই যাবে। সন্তান তখন চিন্তা করলো, আমার শ্বশুরের অনেক সম্পদ আছে,
আমার বিবির অনেক সুন্দর চেহারা আছে, এখানে যদি আমি বাকি জীবন কাটাই ভালোভাবে কাটাতে পারবো। বাড়িতে গেলে কর্ম করতে হবে, মাকে আমার সেবা দিতে হবে, বাবাকে আমার সেবা দিতে হবে, নিজের জমানো টাকা তাদের পিছনে ভাঙতে হবে, দরকার নাই আমি আমার শ্বশুরালয় থেকে যাব। এই কথা চিন্তা করে থাকা শুরু করলো। একে 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 প্রায় 7 বছর জুলফিকার আহমদ নকশবন্দি বলে দীর্ঘ সময় পর্যন্ত ওই সন্তান শ্বশুরালয়ে থাকে। এর মাঝে বাবা মা অসুস্থ হয়ে যায়। একমাত্র সন্তানের বিরহ বেদনা, আরে কেমন বেদনা জানো, সন্তানের বেদনায় কান্না করতে করতে ওই মা অন্ধ হয়ে যায়। সন্তানের জন্য কান্না করতে করতে জামানার পয়গম্বর ইয়াকুব ইউসুফের বিরহ বেদনায় চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলেন। সন্তান তো শ্বশুরালয়ে আনন্দ উল্লাস করে, বিবি বাল বাচ্চা নিয়ে ভালোই ঘর জামাই হিসেবে কাটাচ্ছে। এদিকে তার পিতা অসুস্থ হয়ে যায়। অসুস্থ পিতার চিকিৎসার ভার চালানোর জন্য নিজেদের যে ভিটা বাড়িটা ছিল এটাও বিক্রি করে দেয়। আমার ভাইরা ভিটা বাড়ি বিক্রি করে চিকিৎসার খরচ চালায়, কিন্তু তার হায়াত তার সঙ্গে ওফাদারি করে না। হায়াত ফুরিয়ে যায়, বাবা দুনিয়ার থেকে চলে যায়। একমাত্র যেই ভিটাটা ছিল ওখান থেকে বুড়িমা চলে ওই বাগানের ভিতরে একটা ঝুপড়ি ঘর বানায় থাকে। দিনের বেলায় অন্ধ মানুষ রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর রজনী যখন ফিরে আসে সন্ধ্যায় অজু করে মাগরিবের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার স্বামীটারে তুমি নিয়ে নিছো, আমার চক্ষু নিয়ে আমার দাঁড়ে দাঁড়ের ফকির তুমি বানাইছো, আমার একমাত্র বসত ভিটা তাও নিয়ে নিয়েছো। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অনুযোগ নাই, আমার কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, তবে তোমার কাছে আমার একটা আবেদন আছে। আমার ওই যে সন্তান আজ থেকে 7 বছর আগে আমার ছেড়ে চলে গেছে, ওগো আল্লাহ, ওই সন্তানটার একটু ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। ওই সন্তানটার একটু ফিরাইয়া দাও। এভাবে মা কান্না করে। 1 দিন 2 দিন 3 দিন এভাবে মা দোয়া করতে আসে। আর লম্বা সময় পেরিয়ে যাওয়ার পরে ওই মা বাবার কষ্ট হিসাবে ওই সন্তানের যৌবন ফুরিয়ে যায়, অসুস্থ হয়ে যায়, রুগ্ন হয়ে যায়। রুগ্ন হয়ে গেলে আপনজনের ভালোবাসাও থাকে না। যে স্ত্রীর জন্য সারা জীবন কামাই করে খাওয়াইবেন, আপনি ঘরে পড়ে দেখেন 4 মাস আপনাকে টানতে টানতে সেও বিরক্ত হয়ে যায়। যেই সন্তানের জন্য 30 বছর পর্যন্ত আপনি ঘাম ঝরিয়েছেন, আজকে 3 বছর অসুস্থ হয়ে পড়ে দেখেন ঝাড়ির অভাব নাই। কেউ ভালোবাসে না, দুর্বল রে কেউ ভালোবাসে না, অসুস্থ রে কেউ ভালোবাসে না। কিন্তু ওই দুর্বল বান্দা অসুস্থ বদনে যদি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আল্লাহ বলে, বান্দা কেউ নাই, দুঃখ করিস না, আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের কোনায় ময়লা জমলে বান্ধবীর ভালোবাসা পাওয়া যায় না। পকেটের টাকা ফুরাই গেলে আপনজনেরাও দূর দূর করে তাড়ায়া দেয়। যার কেউ নাই এমন মানুষটাও যদি গভীর রজনীতে উঠে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বান্দার হাতকে খালি ফিরাইয়া দেয় না। এই যে শবে বরাত আগামীকাল আসতেছে, আল্লাহ বান্দারে ডাকবে, বান্দাকে ডেকে ডেকে বলবে, কার অসুস্থতা আছে আমাকে বলো, আমি সুস্থতা দিব। সুবহানাল্লাহ। কার রিজিকের পেরেশানি আছে আমায় বলো, আমি রিজিক দিয়ে দিব। কার কি ধরনের পেরেশানি আছে, অসুস্থতা আছে আমায় বলো, আমি সুস্থতা দিয়ে দিব। আল্লাহ তাআলা এইভাবে ভাবে ডাকতে থাকবেন বান্দাকে, আমাকে আর আপনাকে। ওই রজনীতে রবের কদমে সেজদা দিয়ে হাত বাড়ায় দিবেন। ওই সন্তান যখন অসুস্থ হয়ে গেছে,
শ্বশুর বাড়ির লোকজন তাকে বিদায় করে দিয়েছে। বিবি এখনো হৃষ্টপুষ্ট সুন্দরী আছে। বিবি পরক্রিয়া করে আরেকজনের সঙ্গে লাইন লাগাই দিছে, একে বের করে দিছে বাড়ির থেকে। ঘর জামাই আর কতদিন, জীবন নাই, যৌবন নাই, ইনকাম নাই, তোর মতো স্বামীর দরকার নাই। বের করে দিছে, নিজের এলাকার ভিতরে আসছে, মা বলে ডাক দিবে, এই সাহস তার ভিতরে হচ্ছে না। এমন সময় ঘুরতে 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 বাড়ির সামনে আসছে। ভাইজান 7-8 বছর আগের বাড়ি আর এখনকার বাড়ি দেখলে, রাস্তা দেখলে চিনার কায়দা নাই, কথা কোন ঠিক কিনা? সন্তান এসে নিজের বাড়ির পাশের আমবাগান দেখে, এই দেখে সেই দেখে, কিন্তু নিজের বাড়ি চিনে না। দেখে বাড়ির সামনে একটা নওজোয়ান একটা স্যান হাতে করে, দা হাতে করে দাঁড়িয়ে আছে, গাছ কাটতেছে, কোনো কিছু পরিষ্কার করতেছে। ওই যুবক তখন ডাক দিয়ে বলে, এটা কি অমুকের বাড়ি না? যুবক বলে, হ্যাঁ অমুকের বাড়ি ছিল, কিন্তু এখন নাই। বলে কি হয়েছে? বলে তার একটা কুলাঙ্গার শয়তান সন্তান ছিল। এই কুলাঙ্গার সন্তানটা মা বাবাকে ফেলে শ্বশুরালয়ে চলে গেছে। মা বাবা অসুস্থ বদনে চিকিৎসার ভার চালাইতে গিয়ে জমির ভিটা বিক্রি করেছে। জমির ভিটা বিক্রি করার টাকা দিয়ে চিকিৎসা হয়েছে, কিন্তু হায়াত কভার করে নাই। বলে সেই মা কোথায়? বলে ওই কুলাঙ্গার সন্তানের মা ওই যে বাগানের ভিতরে ঝুপড়ি ঘরের ভিতরে থাকে, চোখ নষ্ট হয়ে গেছে। ওই কুলাঙ্গারের জন্য কান্না করতে 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 ওই মা ওখানে থাকে। ওই নওজোয়ান দারোয়ান স্যান হাতে নিয়ে বলে, ওই কুলাঙ্গারে যদি আমি পাইতাম, স্যান দিয়ে কাইটা 2 টুকরা বানায় ফেলতাম। নিজের সামনে নিজের ভৎসনা শুনে নিজের কলিজা যেন ছিঁড়ে যায়। ধীরে 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 সন্ধ্যা পেরিয়ে গেলে ওই ঘরের কাছে গেছে, দেখে একজন মা ভিক্ষা করে এসে ঝুলিটা রেখে মশক থেকে পানি নিয়ে মাগরিবের নামাজ আদায় করে নিজের আঁচলটা এইভাবে বিছিয়ে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, স্বামী নিয়ে গেছো, ভিটা বাড়ি নিয়ে গেছো, চোখের জ্যোতি নিয়ে গেছো, আমার কোনো দুঃখ নাই আল্লাহ। আমার একটা সন্তান ছিল, ওরে তোমার কাছে বারবার বারবার ভিক্ষা চায় আল্লাহ, আমার সন্তানটারে আমারে ফিরাইয়া দাও। কেন চাই মাওলা জানো? আমার স্বামী যেদিন ইন্তেকাল হয়ে গেল, আমার স্বামীকে অন্যের মানুষেরা এসে গোসল করাইলো, তাকে কাফনের কাপড় পরাইলো, তাকে দেখলাম অন্যের হাতে করে কবরস্থ হলো। ওগো আল্লাহ, আমি একজন মহিলা মানুষ, আমার ছেলে নাই, সন্তান নাই, আমার স্বামী নাই, আমি যদি মরে যাই আমায় তো অন্য পরপুরুষের হাতে করে কবরে নামতে হবে। ওগো আল্লাহ, আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না। দেখো তো মা কেমন মা, মা অন্ধ হয়ে গেছে, মা ভিক্ষা করে, তবু হারিয়ে যাওয়া সন্তান যে মা বাবার সঙ্গে নাফরমানি করে চলে গেছে, তারেও মা বাবা আবার ফেরত চায়। আল্লাহ তাআলাকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি কামাই খাইতে চাই না, আমার সন্তানটারে ফিরাইয়া দাও। আমি দাঁড়ে 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 ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াইবো, কিন্তু একটা কারণে আমি আমার সন্তানরে চাই, এই দুনিয়ার থেকে আমি যখন চলে যাব, আমি যেন আমার সন্তানের হাতে হাত রেখে আমার সন্তানের উপরে ভর করে যেন আমি এহকাল ছেড়ে কবরে যেতে পারি। সন্তান ভুলে গেছে, কিন্তু মা ভুলে নাই। মা তার বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে দিয়েছে। আল্লাহ বলে, ও সন্তান, তুমি তোমার মায়ের সঙ্গে নরম নরম কথা বলবে, তোমার হাতকে তাদের সামনে নাড়াবে না, খুব বিনয়ের সাথে চলবে। আর যদি তারা মরে যায়, তাদের জন্য বলবে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি ওই রকমের দয়া করো
যে রকমের দয়া তারা আমাকে শৈশবে করেছিল, শৈশবে কেমন দয়া করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, নিজে রাতের পর রাত জেগেছে। ওগো আল্লাহ, তুমি ওই রকমের মেহমানদারির ব্যবস্থা তাদের জন্য কবরে করো। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যেন তাদের উপরে দয়ার চাদর বিছাইয়া দেন, আল্লাহুম্মা আমিন বলে। আর যাদের মা বাবা আমাদের বেঁচে আছে, খিদমত করার, শুধুই খিদমত নয়, তাদেরকে কমলা ছিলে দিবেন, তাদের সামনে নিজে ভাত বেড়ে দিবেন, শুধু পরের মেয়ের আশায় থাকবেন না, তাদের সঙ্গে মাঝে মাঝে বসবেন, বাচ্চা সুলভ আচরণ করবেন, আর তাদের কাছে বসে বসে তাদের প্রয়োজন সম্পর্কে জিজ্ঞাসা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে, আমিন। আমাদের যাদের ঘরে মা বাবা অথবা একজন আছে, আমাদেরকে তাদের খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, তাদেরকে সুস্থতার নেক হায়াত দান করেন। যুব সমাজের আয়োজনকে কবুল করে যুবকদেরকে তাদের মা বাবার চক্ষুর শীতলতা হিসাবে কবুল ও মঞ্জুর করেন। সকলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।